কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে হাবিব টেনশন করবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা আমি রাখি না তাদের গাড়ির পাল্লা। অথবা আপনি টেনশন করবেন না হাবিব, চিন্তা করেন না, আপনি আমার নবী, আমি আপনার রব, আপনাকে কাফের শক্তির বিরুদ্ধে ময়দানে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আপনার উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালানো হবে, আর আমি আল্লাহ আসমানে বসে তামাশা দেখবো, এইটা হতে পারে না। অথবা আপনি টেনশন করবেন না। দারুন নদওয়ার বৈঠক বসে গেল, বিশ্ব নবীর বিরুদ্ধে বিচারের কার্যকরিতা শুরু হয়ে গেল। পার্লামেন্ট বসেছে, একজন সংসদ সদস্য দাঁড়ায় বলল, উই শুড অ্যারেস্ট দ্য মুহাম্মদ এট দিস মোমেন্ট। বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম মাটির সাথে মিশাই দিয়ে নতুন স্লোগান শুরু করেছে। অতএব মুহাম্মাদের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা চালু করা দরকার। আরেকজন বলছে, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার, কারণ গ্রেফতার করে কারাগারে রাখবেন যখন, কারাগারের সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে তখন। এরা বড় ভাইরাস, এ করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ভাইরাস। এদের সংস্পর্শে যারা যায়, মার্ডার মামলার আসামি রাত 3টায় 3 দিন পরে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়। অতএব মাননীয় স্পিকার এই রায় দেওয়া যাবে না। আর একজন সংসদ সদস্য বলল, মাননীয় স্পিকার, উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ অফ মুহাম্মদ এন্ড সেন্ড টু আওয়ার কান্ট্রি ফ্রম আওয়ার হোমল্যান্ড। এই মুহূর্তে মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার, অন্য দেশে পাঠায় দেওয়া দরকার। আর একজন বলল, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার, নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠায় দেবেন যেই দেশে এমপি মন্ত্রী সহ সব কালেমা পড়ে মুসলমান হবে সেই দেশে, ওই দেশের অস্ত্র বারুদ গোলা বারুদ নিয়ে হামলা করবে আমাদের দেশে, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। অতএব এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। নবীর জানের দুশমন আবু জেহেল দাঁড়ায় গেল, কি এমন নরম কথা কেন তোমরা বলছো? বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মে আগুন জ্বালায় দিয়েছে। দেয়ার ইজ নো আদার অপশন ইন আওয়ার হ্যান্ড উইদাউট কিলিং অফ মুহাম্মদ। বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, অতএব তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের রায় ছাড়া, মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রায় আশা করা যায় না। আবু জেহেল দারুন নদওয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে গরম অগ্নিঝরা বক্তব্য যখন দিল, পার্লামেন্টের সদস্যরা টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানালো। আখিরি জামানার পয়গম্বর দুজাহানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই কোরআনের আইন চাওয়ার অপরাধে সেই দিন দারুন নদওয়ার পার্লামেন্টে মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে রায় হয়েছিল। অতএব আজও পর্যন্ত গোটা পৃথিবীতে নবীর যে উত্তরসূরিদের বিরুদ্ধে এই 3 ধরনের রায় আসে, বুঝবেন তারা একমাত্র নবী খাঁটি উম্মতের পথেই আছে। মৃত্যুদণ্ডের রায় আসার পরও বিশ্ব নবীকে তার দিন থেকে টলাতে পারে নাই। গ্রেফতারি পরোয়ানা আসার পরও আল্লাহ রাসূল তার দিন থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। 3.5 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী রেখেছেন নবীকে। গাছের ছাল আর পাতাকে আমার নবী দিন আর রাত কাটিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নিচু করেনি। নবীর উম্মতরাও মাথা নিচু করবে না। ঠিক না বেঠিক বল ভাইরা আমার, বন্ধুরা আমার, আগামীকাল নির্বাচন হবে, 2টা দল ভোটে দাঁড়াবে। এক দল হচ্ছে কুলা পার্টি, আর এক দল হচ্ছে হুক্কা পার্টি। আপনি যদি সারাদিন মিছিল করেন, তোমার ভাই আমার ভাই, কুলা ভাই কুলা ভাই, সিল মারবেন ভাই কোনখানে? কুলা ভাইয়ের মাঝখানে। সন্ধ্যা হলো যখন হুক্কা পার্টির অফিসে যে বললেন, তখন সারাদিন কুলার মিছিল করেছি, এখন আপনারা আমারে খিচুড়ি আর বিরিয়ানি দেন, বলেন তো দেখি বিরিয়ানি দেবে নাকি ঝাঁটা দেবে? কথা বলেন না কেন? বিরিয়ানি দেবে না ঝাঁটা দেবে? এক দলের মিছিল করে আর এক দলের অফিসে যে যেমন বিরিয়ানি পাওয়া যায় না, তামাম জীবন অন্য নেতার পক্ষে, অন্য নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য মিছিল করবেন, মিটিং করবেন, আর মরার পরে রসুলের পরিচয় দিবেন। খোদার কসম, রসুলুল্লাহ আপনার পরিচয় দেবে না। তামাম জীবন রসুলের পক্ষে আপনি একটি লাইন লেখেন নাই, নবীজির পক্ষে একটা দিনও বক্তৃতা করেন নাই, বরং ইসলামের আদর্শ দিয়ে যারা সমাজ আর রাষ্ট্র চালাতে চেয়েছে, ধরে ধরে বিনা অপরাধে জবাই করেছেন, হত্যা করেছেন। আর মরার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের পরিচয় নিয়ে কবরে যান, লজ্জাও লাগে না?
মারা যাবে, আমার মতো হুজুর ডাকবেন আর আমি আপনারে 500 টাকা পকেটে ঢুকাবেন, আমি লাথি মারবার বলো যা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তুই নবীর নৌকায় ওঠ। আল্লাহর নবী কয় সস্তা হুজুর রে, মাত্র 500 টাকায় পচা দুর্গন্ধ লাশটা আমার নৌকায় দিস না, ওর তামাম জীবনের কোনো কাজ আমি রাসূলুল্লাহর পক্ষে কাজে লাগে নাই, আমি ওর পক্ষ নিব না। আমার সুপারিশ তো আজকে তাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য কলিজার ঘাম ঝরেছে যাদের। এই জাতীয় লোক আপনাদের এদিকে নাই, আমাদের এলাকায় আছে। 180 টাকার গজের পাঞ্জাবি পরে জুমার নামাজে মসজিদে আসে, দেখলে মনে হয় বৃহস্পতিবার জান্নাত থেকে পালাইয়ে শুক্রবারে মসজিদে ঢুকেছে। কথা ফেরেশতার মতো, কাজ ইবলিসের মতো। কথা বোঝেন নাই? ইমাম সাহেবের সামনে দিয়ে এমন কায়দায় বসে মনে আজরাইল বসেছে। হুজুর আল্লাহর ঘর, কথাবার্তা সাবধানে বলবেন, আল্লাহর ঘর। এই জাতীয় বাটপার ইমাম সাহেবরা চাকরি বাঁচানোর জন্য এদের জানাজা পড়বেন, কিন্তু দয়া করে উজু করবেন না। ও উজু করাও যা, না করাও তা, ও যাযাবর যা, তাযাবর তা যা, কোনো লাভ নেই। হুজুর কেন লাভ নাই? 50 বছর বিয়ে করেছেন, 50 বছরে আপনার স্ত্রী আপনার কথার বাইরে একটি রাতও কোথাও কাটায় নাই, একটি, নট এ সিঙ্গেল নাইট, একটি রাত না। হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখলেন ঘরের দরজা খোলা, রাত বাজে 2টা। মনে লাগলো দোলা, ঘরে বউ নাই, কি রে এত রাত্রে বউ গেল কোথায়? মোবাইল ফোন কানে নিয়ে বললেন সগিনার মা কোথায়? কয় আসি তো তোমার পাশের বাসায়। তা বউ হয়ে অন্যের বাড়িতে করো কি? কয় তুমি জানো না আগামীকাল 14 ফেব্রুয়ারি, সারা জীবন তোমার সাথে থাকলাম, একটি রাত পছন্দের যুবকের সাথে থাকতে চাই। এই বউকে সকালবেলা ঘরে তুলবেন কারা কারা? একটু দুহাত তোলেন তারা তারা। কেউ তুলবেন না, ছোট্ট পিচ্চিও তো হাত তোলে না, ও তো এখনো বিয়ের কিছুই বোঝে না, ও হাত তোলে না। তার মানে নিজের ঘরের বউ অন্যের ঘরে এক রাত কেন, 1 মিনিট থাকুক, এটা পৃথিবীর কেউ চায় না। আরে বাপরে যদি যায়, বাপের বেটা আব্দুল সত্তার কত ক্ষমতা তার, চেয়ারম্যান মেম্বার হুজুর ডেকে নিয়েছে সবার সামনে, তুই তালাক, তোর মা তালাক, তোরে যে হুজুর বিয়ে পড়েছে হুজুরও তালাক, 14 গোষ্ঠী তালাক দিয়ে দে। নিজের ঘরের বউ, নিজের ঘরের স্ত্রী অন্যের ঘরে যাওয়ার কারণে একটি বার, একটি রাতের জন্য 50 বছর অন্যের ঘরে যাওয়ার কারণে যদি তালাক হয়ে যায়, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, একটু হিসাব করে দেখেন জীবনে কত দিন আপনি আল্লাহর ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, আল্লাহর ইসলামের বিরুদ্ধে মিছিল করেছেন, মিটিং করেছেন, আল্লাহর কোরআনের পথের সৈনিকদেরকে কত বাধা বিপত্তি আপনি না দিয়েছেন, কত চক্রান্তের সাক্ষী আপনি হয়েছেন। নিজের ঘরের বউ অন্যের ঘরে যদি 50 বছরে একটি রাত যাওয়ার কারণে আপনি তারে তালাক দিয়ে দেন, যে আল্লাহ আপনার হার্ট দিয়েছে, কিডনি দিয়েছে, ব্রেন দিয়েছে, ওই আল্লাহ চায় আমার বান্দা আমার জমিনে শুধু আমার দিনের পক্ষে স্লোগান দেবে, অন্য কারোর পক্ষে স্লোগান দেবে না, ঠিক কিনা? নিজের ঘরের স্ত্রী অন্যের ঘরে যাওয়ার কারণে যদি আপনি তারে তালাক দিয়ে দেন, আল্লাহর বান্দা আল্লাহর দেয়া হার্ট, কিডনি আর ব্রেন দিয়ে আল্লাহর দেয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে নিমকারামি করে আল্লাহর ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে বান্দার নাম থেকে আল্লাহ আল্লাহ আপনার নামটা কেটে দেবে। আপনার জানাজা পড়ে আর কি লাভ হবে? ও জানাজা পড়াও যা, ও জানাজা না পড়াও তা, ঠিক কিনা? কাজী ভাইরা আমার, আমি বক্তৃতা করব, লম্বা করব না। কবরে 2 নাম্বার প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, তোমার নেতাকে, মানে কার মতো চলেছো, কার মতো খেয়েছো, কার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মিছিল করেছো, মিটিং করেছো, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, কারাগারে গিয়েছো, বুকের তাজা রক্ত তুমি জমিনের মধ্যে ঢেলে দিয়েছো। ভাইরা আমার, দুনিয়াতে যে যাকে নেতা মানবে কবরে তার নাম তার মুখ দিয়ে আসবে। আপনি যদি রাসূলুল্লাহকে নেতা মানেন, রাসূলুল্লাহর নাম আপনার মুখ দিয়ে আসবে। আপনি যদি অন্য কাউকে নেতা মানেন, তার নামটা আপনার মুখ দিয়ে আসবে, ফেরেশতারা চিনতে পারবে না। আপনাকে বলবে মান নাবিয়ুকা, তোর নবীকে, আপনি বলবেন সলিমউদ্দিন মিয়া। এক ফেরেশতা আর এক ফেরেশতার গায়ে হাত দিয়া বলবে সলিমউদ্দিন মিয়াকে, মান সলিমউদ্দিন মিয়া। অন্য জমন বেলা দিয়ে আমি জানি না। তার মানে একজনের নাম শুধু তারা জানে, আর কারোর নাম জানে না। ভাইরা আমার, এবার তারা বিশ্ব নবীর ছবিটা আপনাকে দেখাবে, মান হাজা রাসূল, ওরে আল্লাহর গোলাম,
বলো তো দেখি এই মহান ব্যক্তিটি কে? এখন আল্লাহর নবীর কোন ছবি ওখানে তুলে ধরা হবে এইটা কিন্তু বলা হয় নাই। টুপি দাড়ি পাগড়ি পরা ছবি তুলে ধরা হবে নাকি ওদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দিল, হেলমেট ভেঙে নবীজির মাথার মধ্যে ঢুকলো, সেই রক্তাক্ত নবীজির ছবি আপনার সামনে তুলে ধরা হবে? কোনটা তুলে ধরা হবে হাদিসে বলা হয় নাই। বোঝাতে চাইলাম টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি যেমন পরতে হবে, আল্লাহর ইসলামের প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে দিতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনি যদি ওই দিন নবীজিকে না চিনতে পারেন, নবীর রক্তাক্ত আন্দোলনের সাথে যদি আপনি গাদ্দারি করেন, মুসলমানদের দুঃসময়ে ইসলামের দুঃসময়ে নিচেকে যদি আপনি বাঁচায় চলেন, কসম আল্লাহর ওই দিন কিন্তু নবীকে আপনি চিনতে পারবেন না। আমার খুলনাতে স্বামী আর স্ত্রী দুইজন বাসসজ্জায় গেল, সারা রাত থাকলো, ব্যস্ততার কারণে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে স্বামী রওনা দিল, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলা হলো, বলো তো দেখি কে? বলছে আমি চিনি না, জীবনেও দেখি নাই। কিন্তু হঠাৎ করে স্ত্রী হাতের দিকে লক্ষ্য করে দেখে, হাতের মধ্যে বাসরাত্রে যে আংটিটা গিফট করেছে সেটা হাতের মধ্যে দেখা যায়। যেই স্বামী যেই স্ত্রী মাত্র 2 থেকে 3 ঘন্টা পূর্বে একজন আর একজনকে আলিঙ্গন করেছে, সবচাইতে কাছে থেকে দেখেছে, সামান্য মুখের উপরে একটুখানি রক্ত লাগার কারণে চিরপরিচিত স্ত্রী চিরপরিচিত স্বামীকে চিনতে ব্যর্থ হয়েছে। তাই যদি হয় ভাইরা আমার, আল্লাহর নবীর রক্তাক্ত দিনের সাথে যদি আপনার পরিচয় পরিণয় না হয়, কবরের মধ্যে নবীজি রক্তাক্ত ছবি যদি আপনার সামনে তুলে ধরা হয়, আপনি কিন্তু নবীকে চিনতে পারবেন না। আর নবীকে না চিনতে পারা মানে জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। অতএব সাবধান হয়ে যান, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, লম্বা না। এই জীবনে আল্লাহর নবীর দ্বীনের সাথে গাদ্দারি করা বুদ্ধিমানের কাজ হবে না। আপনারা কষ্ট পাচ্ছেন আমার মনে হচ্ছে। পানের ভাইরা, বক্তৃতা লম্বা করব না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে জাজমেন্ট ঘোষণা হয়ে গেল। ভুলে যাবেন না, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বাতাস সব সময় জালেমের পক্ষে থাকে না, কোন কোন সময় বাতাস মজলুমের পক্ষে ঘুরে যায়। ঠিক কি না? পৃথিবীর ইতিহাস সব সময় ফিরআউনের পক্ষে থাকে না। ইতিহাস কোন কোন সময় মুসা আলাইহিস সালামের পক্ষে ঘোরে। আর পৃথিবীর বাতাস যেই দিন মুসার পক্ষে ঘুরে যায়, ওই দিন ফিরআউনদের ডুবে মরা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় নমরুদের পক্ষে থাকে না, কোন কোন সময় ইব্রাহিমের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর ইতিহাস যেই দিন ইব্রাহিমের পক্ষে ঘোরে, ওই দিন নমরুদদের জুতা খাওয়া ছাড়া বিকল্প রাস্তা খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় আবু জেহেলের পক্ষে থাকে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর